নমস্কার। অবশেষে অনলাইন পিএফ সাবমিশনের কাজ শুরু হলো। অন্যান্য জেলায় অলরেডি হয়েছে, কিছু কিছু জেলায়। আমাদের রানাঘাট সাব ডিভিশনে শুরু হয়েছে। এই জিপিএফ আপডেট করতে গেলে কি কি করা হবে সেটি লাইভ প্রসেসের মাধ্যমে আজকে দেখাবো। জিপিএফ আপডেট করতে হলে প্রথমে আমাদের wbifms.gov.in ওয়েবসাইটে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজার আইডি অলরেডি দেওয়া আছে, পাসওয়ার্ডটা পুট করব। তারপরে ক্যাপচা, ফাইভ 25107। খুলে গিয়েছে, আমাদের পোর্টালটা খুলেছে। এখানে NGIPF ক্লিক করব। ক্লিক করার পর ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন, এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করার পরে যে উইন্ডোটা খুলবে সেখানে একটা দেখতে পাবেন ইনিশিয়াল ক্যাপচারিং ব্যালেন্স। ইনিশিয়াল ক্যাপচারিং ব্যালেন্সটা উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা মেসেজ আসবে, মেসেজটা ওকে করে দিলাম। সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে ওপেনিং ব্যালেন্সগুলোতে 2023-24 ওপেনিং ব্যালেন্স বসাতে হবে, অর্থাৎ 2022-23 ক্লোজিং ব্যালেন্স বসাতে হবে। এডি অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 2022-23 ক্লোজিং ব্যালেন্সের সাথে মার্চ 2023 জিপিএফ ডিপোজিটটা অ্যাড করে বসাতে হবে। আমি অলরেডি এক্সেল শিটে সবার ওপেনিং ব্যালেন্স এবং জিপিএফ ডিডাক্টেড অন মার্চ 2023 লিখে রেখেছি। 2022-23 ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ 23-24 ওপেনিং ব্যালেন্স এবং মার্চ 2023 জিপিএফ ডিডাক্টেড সেটা লিখে রেখেছি। এই দুটো যোগ করে যে টোটাল হয়েছে সেই টোটাল ভ্যালুটাই আমাদের এখানে পুট করতে হবে। আমি আমার সুবিধার জন্য আমার স্ক্রিনটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে দেখে দেখে বসাতে পারি। না, দুই ভাগে ভাগ করলে দেখে দেখে বসাতে অসুবিধাই হচ্ছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে
প্রথম টিচারের নামটা আমি দেখব, দেখি কপি করে পোস্ট করা যায় কিনা। হ্যাঁ, কপি করে পুট করা যাচ্ছে। তারপরেরটা হচ্ছে অনল মজুমদার। তারপরেরটা অলোক বিশ্বাস। ট্যাব ক্লিক করছি প্রতিটা বসানোর পর পর। তারপরে মানিক বিশ্বাস, ট্যাব ক্লিক করলাম। সোয়ালি মুখার্জি, ট্যাব। এখানে এক পেজে ম্যাক্সিমাম 50টা পর্যন্ত টিচার অ্যাড করা যেতে পারে। আমার স্কুলের টিচার সংখ্যা কম, তো আমি 10টার মধ্যে সীমাবদ্ধ রাখলাম। সন্তু বণিকেরটা আমি আগে পুট করেছিলাম বোধহয়, দেখি তবু। সন্তু বণিক কপি করে মুছে দিই, যেটা ভুল থাকতে পারে। পেস্ট, ট্যাব। আপডেটের কাজ শেষ হয়ে গেল। এইবার সেভ অপশানে গিয়ে সেভ করে দেব। ভেরিফাইড অ্যান্ড চেক ক্লিক করে কনফার্ম করে দিলাম। ডেটা সেভড সাকসেসফুলি। ওকে। এইবার পিএফ রেজিস্টার এখান থেকে ডাউনলোড করা যেতে পারে। এই ডাউনলোড হচ্ছে, দেখা যাক ডেটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। যা ডেটা বসানো হয়েছিল সবগুলো আপডেট হয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, যদি কখনো ভুল এন্ট্রি হয় ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এখানে একটি মডিফাই বাটন আছে। মডিফাই বাটনে ক্লিক করে ডেটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে। যদি আমি ইচ্ছা করি এই ডেটাটা আমি এখানে এক্সেল ফাইলেও জেনারেট করতে পারি। এখানে ক্লিক করে জেনারেট এক্সেল ফাইলে ক্লিক করে আমি এক্সেলও কনভার্ট করতে পারি ডেটাগুলোকে। ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে।